বড়দের আশীর্বাদ নিয়ে ছোটদের ভালোবাসা নিয়ে চলে এলাম আবার চুষনি পিঠা করব বলে। এই তো চাল গুঁড়ি নিয়েছি, নিয়ে গরম জলের মধ্যে সিদ্ধ করব। নমস্কার, আবার চলে এলাম নতুন রেসিপি নিয়ে। বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা নিয়ে চুষি পিঠা নিয়ে। আমার কড়াইটা গরম হয়ে গেছে, গরম জলটা ফুটে গেছে, ওর মধ্যে চাল গুঁড়িটা দিয়ে দিচ্ছি। এই আটাটা মাখা হয়ে গেছে গরম জলে। আর এইদিকে গরম দুধ বসিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে। দুধটা একটু ফুটবে, ততক্ষণে আমি চুষিগুলো বানাবো। আমার এই মাখা ডোটা থাকলো এরকমভাবে। 15 মিনিট পরে আমি এটা ঢেকে রাখছি, তারপরে ডোটা করব, লেচি করব, ঢাকা থাকবে। এগুলো কেটে কেটে আমার চালের আটা মাখা হয়ে গেছে। আমি লেচিগুলো করছি, ছোট ছোট লেচিগুলো করছি। খেজুর গুড় দিচ্ছি দুধের ওপর। ফুটে গেছে দুধের ওপর খেজুর গুড় দিলাম। আমি বাতাসা দিচ্ছি, একটু ফুটো। ইলাইচি চুষি এগুলো দিয়ে দিয়েছি দুধের মধ্যে। তার সঙ্গে খোয়া দিচ্ছি, কিশমিশ দিয়েছি, এলাইচি দিয়েছি। দিয়ে চুষিগুলো ফুটবে দুধের মধ্যে। কিশমিশ দেওয়া হয়ে গেছে, এলাইচি দেওয়া হয়ে গেছে, খোয়া দেওয়া হয়ে গেছে, আর এই যে চুষিগুলো দেওয়া হয়ে গেছে। দিয়ে আমার চুষনি পিঠে রেসিপি কমপ্লিট। সব কিছু দেওয়া হয়ে গেছে, কমপ্লিট আমার রেসিপি। কিছুক্ষণ ফুটবে, তারপরে নামিয়ে দেবো চুষনি পিঠা। চুষি পিঠা রেসিপি কমপ্লিট হলো। চুষনি পিঠাও বলতে পারেন, চুষি পিঠাও বলতে পারেন। খুব সুস্বাদু একটা পিঠা, চুষি পিঠা। কেমন লাগছে আপনাদের কমেন্টে আমাকে প্লিজ লাইক করুন, সাপোর্ট করুন, জানান, আশীর্বাদ করুন যেন আরও নতুন নতুন রেসিপি দিতে পারি। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। চুষি পিঠা।